ডক্টর তিশাম্পতি নস্কর, সাইকিয়াট্রিস্ট। আসুন আজ আমরা আলোচনা করি যে আমাদের একজন সাইকিয়াট্রিস্টের কাছে কখন যাওয়া উচিত। প্রথম ব্যাপার হচ্ছে মন খারাপ বা দুশ্চিন্তা, এগুলো তো আমাদের সবারই হয়। তাহলে কি আমরা একটু খারাপ লাগলো বা একটু দুশ্চিন্তা হলো তাহলে কি একজন সাইকিয়াট্রিস্টের কাছে চলে যাব? অবশ্যই নয়। কারণ আপনারা দেখে থাকবেন যে একটু মন খারাপ, একটু দুশ্চিন্তা, এগুলো হয়তো বন্ধুদের সঙ্গে একটু কথা বললে কেটে গেল, বা একটু গান শুনলে বা একটু ঘুরে বেড়ালে কমে গেল। কিন্তু যদি আপনার এই খারাপ লাগা, দুশ্চিন্তা এগুলো এরকম পর্যায়ে চলে যায় যে যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে, আপনি নিজে চেষ্টা করেও কমাতে পারছেন না, অথবা এই খারাপ লাগা, দুশ্চিন্তা এগুলো আপনার দৈনন্দিন লাইফকে হ্যাম্পার করছে, আপনার কর্মক্ষেত্রে, বাড়িতে অশান্তি সৃষ্টি করছে, আপনি কাজকর্ম করতে পারছেন না, অথবা এই কষ্টটা এত বেশি মাত্রায় হয়ে গেছে যে আপনি ভাবছেন যে বেঁচে থাকার আর কোনো দাম নেই, এরকম ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখানো উচিত। দ্বিতীয়ত, যদি আপনার মধ্যে ঘুমের কিছু সমস্যা দেখা যায়, যেমন ধরুন আপনার ঘুম আসছে না, বা ঘুমটা এলো অথচ মধ্যে মধ্যে ভেঙে যাচ্ছে, অথবা প্রচণ্ড বেশি ঘুম হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। এছাড়া ধরুন আপনার মধ্যে স্ট্রেস ম্যানেজ করতে আপনি ছোটোখাটো ব্যাপার নিয়ে এত ঘাবড়ে যাচ্ছেন যে আপনার পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে অবশ্যই যাওয়া উচিত। কিছু কিছু সমস্যা যেগুলোকে আমরা সাইকোটিক ইলনেস বলি, ধরুন আপনি বসে আছেন, আপনার কানে মনে হচ্ছে কেউ হাওয়া থেকে কথা বলছে, বা বাড়ির কোনো লোকের মধ্যে আপনি দেখছেন যে তিনি হঠাৎ একা একা কথা বলছেন, রাগ করছেন প্রচণ্ড, বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, এসব ক্ষেত্রে কিন্তু অবিলম্বে আপনার একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। যদি কারোর মধ্যে নেশার সমস্যা থাকে, ধরুন মদ, গাঁজা বা হেরোইন জাতীয় বিভিন্ন রকমের নেশার সে শিকার হয়, তাহলে কিন্তু তাকে অবিলম্বে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখানো উচিত। এরকম কিছু সমস্যা থাকে, শারীরিক সমস্যা, যেগুলোর কারণ খুঁজে পাওয়া যায় না। আসলে মানসিক সমস্যা মাঝে মাঝে শারীরিক সমস্যা হিসেবে নিজেকে প্রেজেন্ট করে। যেমন ধরুন আপনার একটা মাথা ব্যথা এমনভাবে হচ্ছে, দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন কিন্তু কিছুতেই কমছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার অবিলম্বে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। অথবা ধরুন কোনো নার্ভের ব্যথা দীর্ঘদিন ধরে চলছে, অথবা পেটের সমস্যা, আপনি হাজার রকম পরীক্ষা করছেন কিন্তু কিছু ধরা পড়ছে না, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু কোনো সাইকিয়াট্রিক উপসর্গ হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া দেখা গেল যে আপনার মধ্যে কোনো রকম যৌন অক্ষমতা, যেমন প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন, এই জাতীয় সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনার অবিলম্বে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখানো উচিত। আরেকটি ব্যাপার দেখা গেল যে আপনার একই কাজ বারবার করার একটা প্রবণতা, বা একই চিন্তা মাথার মধ্যে বারবার করে ঘুরছে, সেক্ষেত্রে কিন্তু কাল বিলম্ব না করে অবিলম্বে একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। আমাদের একটা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, আমরা আসলে ছোটবেলা থেকে এটা শুনতে শুনতে বড় হয়ে যে প্রতিকূল পরিস্থিতির সামনে এলে বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে আমরা হয়তো মানসিকভাবে স্ট্রং হব। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, সাইকিয়াট্রিক অসুখ কিন্তু কোনো প্রতিকূল পরিস্থিতি নয়, এটি একটি অসুখ। অসুখের সম্মুখীন হলে কিন্তু আপনারা শক্ত হবেন না, আপনারা আরো দুর্বল হয়ে পড়বেন ভবিষ্যতের জন্য। আসুন আমরা সবাই মিলে একটি উন্নত মানসিক স্বাস্থ্য এবং একটি উন্নত মননশীল সমাজের দিকে এগিয়ে যাই। নমস্কার।